আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকের বিষয়টা হলো পায়খানার রাস্তা দিয়ে যাদের রক্ত আসে এবং গুটি হয়ে থাকে। গুটি মানে পাইলস। গুটি মানে কি পাইলস? একেক দেশে একেকটা বুঝে, তো পাইলস বুঝে, কেউ অশ্ব বুঝে। এসব কিছু আমাদের বলতে হয়। তা এই যে যাদের গুটি আপনার আসে, মানে বড় হয়, ছোট হয় এবং রক্ত আসে পায়খানা কষার জন্য, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি। মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল আইকনে চেপে রাখুন, বেশি বেশি শেয়ার করুন। আর আমার নামে শত শত হাজার হাজার পেজ করলে প্রতারকরা আপনাদের সাথে প্রতারণা করা যাচ্ছে। আপনারা জানেন আমার কোনো ভিডিও এখনো, আপনার কোনো প্রোডাক্ট আমি কোনো কি করে নাই, এখনো আপনার অ্যাড দিই নাই। তাই অনুরোধ করবো, আমার নামে যারা বদনাম ছড়ানো যায় কাজগুলো, তাদের বিরত থাকবেন। আমার ডক্টর সলিউশন পেজ, ইউটিউব চ্যানেল এমএমডি বিলাল হোসেন, সব কটা ভেরিফাইড করা। পায়খানার রাস্তায় আপনার দেখা যাচ্ছে যে গুটির মতন হচ্ছে, অনেক সময় এক একজন এক একটা বলে। যেমন আমার একটা রুগী, অনেক বয়সের মহিলা, প্রায় 3 মাস ধরে চিকিৎসা নিচ্ছে, প্রতিনিয়তই ভালো ভালো, কিন্তু সম্পূর্ণ শেষ হচ্ছে না। কিন্তু আমি জানি যে আমার ওয়াশর ক্ষেত্রে 2 ডোজ দিলেই রোগীগুলি প্রায় 70% থেকে 90% ভালো হয়ে যায়। এরপরে কিছুদিন চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। উনি বলতেছে যে আমার প্রথম অবস্থায় কিছুটা ভালো হওয়ার পর থেকে এখন বাড়েও না, কমেও না। আমার সন্দেহ হইলো যে আসলে কি এটা, আর মহিলা মানুষ, এটা তো দেখাও সম্ভব না। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আসলে বলেন তো, আপনার কি পায়খানা করার সময় কি বের হয়ে আসে? হ্যাঁ বললো, হ্যাঁ বলের মতন বের হয়ে আসে। তো বলের মতন তখন পাইলস হয় না, পাইলস হয় গুটি, একটা গুটি হয় অথবা একাধিক গুটি পায়খানার রাস্তা চারিদিকে হয়। যদি এর সাইডে হয়, পুজ হয়, তাহলে কিন্তু সেটা আবার আপনার পাইলস না। তাহলে আমি বুঝলাম যে এটা প্রোলাপস, একটা প্রোলাপস, অর্থাৎ যে আমরা আলিশ বলি, হারিজ বলি, হ্যাঁ বাংলা ভাষায়, এইটা। তো এই যে পায়খানা রাস্তা বের হয়ে গিয়েছে, তাহলে আমরা ভুল বুঝতে পারি, তাই না? যে আমরা চিকিৎসা করতে গিয়ে একটা বলি, ডাক্তারের কাছে যাই বলি, ডাক্তার বলছে আপনি বুঝবেন না দেখে ডাক্তার বলে দিচ্ছে। যাই হোক, কালকে চিকিৎসা দিয়েছি, আশা করি যে উনি অনেক দ্রুত উনার এই জিনিসটা সেরে যাবে ইনশাল্লাহ। তা আজকে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা নিয়ে আসছি, যে পায়খানার রাস্তা দিয়ে যাতে রক্ত যায় কনস্টিপেশনের জন্য, এবং দেখা যাচ্ছে যে তারা হাগু করতে গিয়ে ঠেলাঠেলি করে, তখন একটা ছিঁড়ে যায়, তারপরে হলো যে আপনার পায়খানার রাস্তায় গুলি বের হয়ে যায়, মানে কষ্ট হয়, পাইলস শুরু হয়ে যায়, তাদের জন্য খুবই গুরুত্ব। তারা সবসময় ভালো খাবার খাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ যে খাবারগুলি আপনার ভিতরে আপনার ঝোল থাকে, ঝোল মশলা জাতীয় খাবার না খাওয়াই ভালো। মশলা ছাড়া খাবার খাইলে যে টেস্ট লাগে না, সেটা কিন্তু আসলে মিথ্যা কথা। সবচেয়ে ভালো খাবার রান্না করা যায় যদি রান্না শিখে। আমাদের দেশে তো মা চাচিরা যা জীবন ভরে রান্না করে গেছে তাই করতেছে, যার কারণে খাবারগুলির ভিতর থেকে আমরা ওগুলি সরাতে পারছি না। কিন্তু এটা সরিয়ে যদি আপনার দেখা যাচ্ছে যে আপনি প্রাকৃতিক ভাবে সুন্দর ভাবে যদি রান্না করতে পারতেন, আপনার মজাও লাগতো, খরচও কম হতো, এবং আপনার রোগ থেকে মুক্তি থাকতেন। তো আজকে যে বিষয়টা এটাই হলো যে যাদের রক্ত যায়, গুটি হয়ে গেছে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আপনার শিয়ালমতি গাছ, শিয়ালমতি বা শিয়ালমতি গাছ, এই শিয়ালমতি গাছটা দেখে নেন। এই শিয়ালমতি গাছ আপনারা কি করবেন, সুন্দর করে এটা উঠাবেন, উঠানোর পরে এটা যে মতি থাকবে, এটা যে আপনার শিকড়গুলি থাকবে, এই শিকড়গুলি সুন্দর করে ধুয়ে তারপরে শেষে আপনি রসটা সেবন করবেন। ইনশাল্লাহ 7 থেকে 14 অথবা 21 দিন যদি আপনি সেবন করতে পারেন, দেখবেন যে আপনার এই সমস্যা আপনার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে গেছে। যদি ক্যান্সার জাতীয় হয়ে থাকে, 3rd স্টেজ হয়ে থাকে, 4th স্টেজ হয়ে থাকে, তবে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। 1st স্টেজের যত বড় রোগ থাক প্রাকৃতিক ভাবেই ভালো হয়ে যাবে, কিন্তু যদি 3য় স্টেজে চলে যায়, তাহলে কিন্তু ভাই এটা ভালো হবে না, বরঞ্চ এটাকে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একজন ভালো মানে চিকিৎসকের পরামর্শ নিলে আপনার ক্যান্সার হবে না। আজকে বলে বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।